আলোর উৎসব, আর এই আলোর উৎসবের সঙ্গেই আমাদের রাজ্যে কালী পুজো, কালী বন্দনা, বিভিন্ন জায়গার ছবি দিনভর আমরা আপনাদের দেখাবো। নিউজ 18 বাংলায় আপনি ঘরে বসে দেখতে পাবেন কালী বন্দনা। তো সরাসরি প্রথমে এখন একবার দক্ষিণেশ্বরের ছবি দেখাই। আমার সঙ্গে দক্ষিণেশ্বর থেকে আমার সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছেন, কথা বলবো একবার। প্রিয়াঙ্কা, কি অবস্থা? ধীরে ধীরে সকালে প্রচুর মানুষ ছিলেন, এখন তো একটু রোদ বেড়ে গিয়েছে, এখনো কি সে একই রকম ভিড়? একেবারেই অতনু, বরং তুমি যেমনটা বললে যে সকাল থেকে যেমন ভিড়টা ছিল, রোদের প্রখর তেজ যেমন বেড়েছে, ভিড়টা আরো অনেকটা বেশি বেড়েছে। ছবিটা দেখানোর চেষ্টা করব। যেভাবে পুজো শুরু হচ্ছে, নিত্য পুজো শুরু হয়েছে, কিন্তু যে লম্বা লাইন, সে লম্বা লাইন কিন্তু যতদূর চোখ যাচ্ছে সে তত দূর পর্যন্ত সেই লাইনটা কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু বোঝা দায়। দেখো, অমাবস্যা তিথি, দিবান্বিত অমাবস্যার যে বিশেষ তিথি, সেই তিথি মেনে বিশেষ পুজো রাত্রি 10টার পর, এবং দুপুর 1টায় ভোগ আরতি, ভোগ অর্পণ করা হবে মাকে। যে রীতিনীতি আছে সেই সমস্ত রীতিনীতি মেনেই মাকে ভোগ অর্পণ করা হবে। কিন্তু তার আগে কিছুক্ষণ বন্ধ থাকবে মূল মন্দির বা নাট মন্দির। কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে আজকে দিনভর মায়ের মন্দির খোলা থাকবে, মাতৃ দর্শন পাওয়া যাবে, কিন্তু কিছুক্ষণের জন্য যেহেতু বন্ধ থাকবে, ভিড়টা যেন এই মুহূর্তে আরো অনেকটা বেশি। রোদ উপেক্ষা করেই পুণ্যার্থীরা, দর্শনার্থীরা তারা কিন্তু এগিয়ে আসছেন। ভক্তদের ভিড় শুধুমাত্র এ রাজ্যের বাসিন্দারা নয়, ভিন রাজ্য থেকেও এসছেন অনেকে, তার সাথে কথাও বলছিলাম। আমি কথা বলার চেষ্টা করবো যারা এসছেন। কোথা থেকে আসা হয়েছে? আমরা হাওড়া থেকে এসেছি। প্রত্যেক বছর আসা হয়? মোটামুটি সকালেই আসেন। এখনো তো অমাবস্যা তিথি লাগেনি, তাহলে আগে পুজো কেন? ভিড় হয়ে যাবে, দেখা হবে না। মায়ের কাছে কি চাইলেন? সবাইকে সুখ শান্তি, সবাই যেন ভালো থাকে। প্রত্যেক বছর আসে? না, প্রত্যেক বছর আসা হয় না, এই বছরই আসা হয়েছে। মায়ের টানেই আসা, তাই তো? বয়স তো অনেকটাই মনে হচ্ছে এগিয়েছে, কিন্তু এই যে আজকের এই বিশেষ দিনে এতটা ভিড়, সঙ্গে রোদ, এই রোদে লম্বা লাইন দিয়েও মায়ের দর্শন, কোথাও মায়ের টানেই আসা তাহলে? অবশ্যই। আমি ভাবানো আজকের দিনে না আসতে পারলে, আমি এখনো জলও খাইনি। হ্যাঁ, এবারে না আসতে পারলে আমার মনে হয় জীবনটাই ব্যর্থ। আমি এখানে দাঁড়িয়ে একটা গানও করলাম, এখানে দাঁড়িয়ে করলাম। আমার এখানে না এলে আমার ভালো লাগে না, মানে এত সুন্দর ব্যবস্থা, দক্ষিণেশ্বরের মতো ব্যবস্থা করতাম না। বিভিন্ন জায়গার ছবি দেখবো প্রিয়াঙ্কা, পরবর্তীতে আবার আমরা এই দক্ষিণেশ্বরের ছবি দেখব। সতীপীঠের 51 পীঠের এক পীঠ, যেখানে মায়ের কণ্ঠনালী পড়েছিল, সেই কণ্ঠনালী থেকে নলের মতো হার, সেখান থেকে নলহাটি, নলাটেশ্বরী কালী, বীরভূমের নলহাটির নলাটেশ্বরী কালী কেমন ভাবে হচ্ছে আরাধনা। এখান থেকে রয়েছে আমার সঙ্গে অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, এই নলাটেশ্বরীর কালীর বেশ কিছু পুজোর বেশ কিছু রীতি রয়েছে, যে রীতি প্রচন্ড নিষ্ঠার সঙ্গে বরাবর পালন হয়ে আসছে। যদি কিছু জানা যায় সকাল থেকে এখনো পর্যন্ত কি কি হলো? দেখো অতনুদা, বলে রাখি, সারা বছর অপেক্ষা করে থাকেন ভক্তরা এই নলাটেশ্বরী মন্দিরে কালী পুজোর বিশেষ এই তিথির দিন। তার কারণ আজকে মা কালী রূপে দেবীকে আরাধনা করা হয়। একটু ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে গর্ভগৃহে সাধারণ যারা পুণ্যার্থী আছেন তারা কিন্তু মায়ের কাছে আসছেন, সেখানে পুজো দিচ্ছেন। প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন বছরের এই যে কালী পুজোর বিশেষ তিথি এবং এই তিথিতে পুজো দেওয়ার জন্য। সেই মতো ভোরবেলা মাকে মঙ্গল আরতি করার পর গর্ভগৃহ খুলে দেওয়া হয় এবং দুপুরের যে অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যের যে সন্ধ্যা আরতি, 108 প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হবে এবং নিশি পুজোর রাতে, নিশি পুজোর সময় মাকে কালী রূপে আরাধনা করা হবে। এই মুহূর্তে মন্দির কমিটির একজন সেবায়েত আছে, তার কাছে জেনে নেব যে আজকে মায়ের কালী রূপে যে আরাধনা হয়, বিশেষ কি কি পুজো হয় আজ। এটা আপনার 51 পীঠের এক পীঠ, এখানে দেবীর কণ্ঠনালী পড়েছিল এবং দুর্গা পুজোর 4 দিন মায়ের বিশেষ রূপে পুজো হয় দুর্গা রূপে, এবং কালী, যেহেতু সারা বছর দক্ষিণা কালী রূপে পুজো হয়, তার জন্য কালী পুজোর দিনটা আমাদের বিশেষভাবে পূজা করা হয় এবং বাৎসরিক পূজা হিসাবে এখানে
পুজো করা হয়। আর বিশেষভাবে বলতে আজকে আপনার সন্ধ্যাবেলায় মায়ের পুরো মন্দিরটা আলোয় আলোকিত করা হয়, প্রদীপ জ্বালানো হয়, আর আপনার বিশেষ ভোগ দেওয়া হয় রাত্রে, খিচুড়ির ভোগ, যেই ভোগটাতে আপনার থাকে শোল মাছ আর আপনার পাঁচ রকম ভাজা এবং শাক বলি যেটা হয় বলিদান, তার মাংসের ভোগ হয় মায়ের, এবং রাত্রে আরতি হয় এবং যার যত ভক্তজন আসেন তারা সব প্রসাদ পেয়ে থাকেন এখানে। দেখো, আমরা কথা বললাম মন্দির কমিটির একজন সেবায়তের সাথে, এবং তুমি বুঝতেই পারছো যে কালী পুজো এইটাকে কিন্তু এই নলাটেশ্বরী মন্দিরে বাৎসরিক পুজো হিসেবে পালন করা হয়। তার জন্যই প্রত্যেকের কাছে কিন্তু মহত্ব আলাদা, এবং বেলা বাড়ার সাথে সাথে সাধারণ যারা পুণ্যার্থী তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, সকলেই কিন্তু পুজো দিচ্ছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে নলাটেশ্বরী মন্দিরে। ধন্যবাদ। বাঁকুড়া বিষ্ণুপুরের ছিন্নমস্তা মা কালী 100 বছরের পুরনো পুজো। এখান থেকে দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, আচার বা কোন রীতি মেনে কিভাবে পুজো হয়, আজ সকাল থেকে এখনো পর্যন্ত কি কি হচ্ছে, এরপরেই বা কি হবে একটু জানতে চাইবো। একদমই অতনু, তোমাকে ইতিহাসটা বলবো তার আগে আমি একটু ছবিটা যদি দেখানোর চেষ্টা করি। তুমি দেখছো এখানে অসংখ্য ভক্ত তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এই যে ছবি দেখছো এই ছবিটা নিত্য পুজোর অঞ্জলি হচ্ছে। সামনেই রয়েছে মায়ের সেই কাঁসার থালার ওপর পা রয়েছে, সেই পায়ের ওপরে পুরোহিত মশাই একের পর এক মন্ত্রোচ্চারণ করছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসছে তারা অঞ্জলি দিচ্ছে। সকাল 7টা থেকে এই অঞ্জলি পর্ব শুরু হয়েছে, এখনো চলবে, সন্ধে পর্যন্ত চলবে। যখন দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ মধ্যরাতে যে অমাবস্যা হবে, সেই অমাবস্যায় মায়ের বিশেষ পুজো শুরু হবে। তোমাকে জানাবো সারা বছর কিন্তু এই মন্দিরে হাজার হাজার ভক্ত এবং পর্যটক তারা কিন্তু ভিড় জমান, এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে মাকে দর্শন করার জন্য। আজও কিন্তু বিশেষ পুজো হবে রাত্রি 12টায়, দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে ব্যারিকেড করা রয়েছে, এখানে মায়ের হোমযজ্ঞ হবে। অর্থাৎ বিশেষ পুজোর পরেই কিন্তু এই হোমযজ্ঞ হওয়ার পরেই আবার আরতি হবে, পুষ্পাঞ্জলি দিতে পারবে সাধারণ মানুষ। আমি তোমাকে মায়ের যদি একটু দর্শন করাই, দেখাবো। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। একেবারেই যেমনটা জানতে পারা যাচ্ছে, বামাখ্যাপা ও ভৈরবী মাতার আশীর্বাদেই কিন্তু, আদেশেই কিন্তু এই ছিন্নমস্তা মায়ের প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই কিন্তু বিভিন্ন রীতি রেওয়াজে মেনে কিন্তু এই পুজো হচ্ছে। আমি যদি একটু কথা বলি, এখানে যে প্রধান পুরোহিত রয়েছে, ঠাকুরমশাই, এখানকার আজকের দিনের বিশেষ রীতি রেওয়াজ কি রয়েছে? নমস্কার, জয় মা। সকলকে কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে মায়ের অমাবস্যার নিশি পালন, অর্থাৎ 9টার পরে মায়ের পুজো শুরু হবে। অমাবস্যা পড়ছে 2টোর পরে, মানে 3টের দিকে। অমাবস্যার পর থেকে প্রত্যেকে যারা অমাবস্যার নিশি পালনের অঞ্জলি দেন তারা 3টে থেকে অঞ্জলি দিতে পারবে, এবং 9টার পরে নিশি পালনের পুজো হবে। পুজো হওয়ার পর মায়ের হোমযজ্ঞ যারা অঞ্জলি দেবে তারা প্রত্যেকেই রাত্রেবেলায় দিতে পারবে। এবং কালও যেহেতু অমাবস্যা রয়েছে, কাল মঙ্গলবার, কালকে দুপুরবেলায় মায়ের নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছেন। যত মানুষ আসবে এখানে মায়ের প্রসাদ বিনামূল্যে পাবে। মোটামুটি 4-5 হাজার মানুষের নরনারায়ণ সেবা। জেলখানা থেকে যে মায়ের জবামালা আসে, এটা ঠিক কি কারণ? এটা দেখুন, এটা মানে আজ কালী পুজো বলে নয়, প্রত্যেক দিনই এটা সংশোধনাগার থেকে মালা আসে। তো তারা টগর ফুলের মালা প্রত্যেক দিন বানিয়ে মাকে দিয়ে যান, এবং এই মালা কারা তৈরি করে? এখানে যারা সংশোধনাগারে যারা থাকেন, যারা সেখানে কয়েদিরা থাকেন, তারা এই মালা, তাদের প্রত্যেক দিনের ডিউটি সকালবেলায় ফুল তুলে মালাটা গাঁথে, এবং এই মালাটা গাঁথে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এবং এটা ঝড় জল বজ্রাঘাত যাই পড়ুক না কেন, এই মালা মায়ের জন্য প্রত্যেকে নিয়ে আসে। একেবারেই বুঝতেই পারছো, সংসদারে যারা থাকে তারা কিন্তু মায়ের সেই মালা গাঁথে। সেই মালা এই মায়ের মন্দিরে আসবে, তাতে ঝড় জল বৃষ্টি যা খুশি হোক, এখানে সেই মালা আসবে, তারপরেই কিন্তু মায়ের পুজো হওয়া শুরু হবে। আমরা সেই ছবি আমরা লাইভ দেখাবো সেই ছবি। এ ছিল বাঁকুড়ার বিষ্ণুপুরের ছিন্নমস্তার মন্দির। যদি আমরা বর্ধমানের কথা বলি, তাহলে বর্ধমানের কোথাও সোনার কালীবাড়ি, আবার দেখা যায় কোথাও দুর্লভা কালীবাড়ি। দিকে দিকে কালী মন্দিরের ইতিহাস, ঐতিহ্য।
বর্ধমানের রাজা ছিলেন মহাতাব চাঁদ, তার প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি। মা এখানে ভুবনেশ্বরী। আগেই মন্দিরে ছিল সোনার প্রতিমা, সেই থেকে মন্দিরের নাম হয় সোনার মন্দির। কথিত আছে এই মন্দির থেকে প্রতিমা চুরি হয়ে যায়, পরে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়, কিন্তু মন্দিরের নাম আজও সোনার মন্দির। যবে থেকে মা প্রতিষ্ঠিত তবে থেকে এই ঘটও প্রতিষ্ঠিত ছিল। যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিনই কিন্তু ঘটের জল সেদিন থেকেই বর্তমান। মানে আজ পর্যন্ত আমাদের কেউ জল দেওয়া হয় না, আর জল শুকায়ও নি, কানায় কানায় ভরে আছে। আগে পশু বলি হতো, এখন পশু বলি বন্ধ হয়ে গেছে, এখন ছাঁচি কুমড়ো বলি হয়। পূর্ব বর্ধমানের লাকুড্ডি এক সময় ছিল জঙ্গলে ঘেরা এলাকা। এই জঙ্গলে কালী সাধনা করতেন গোকুলানন্দ ব্রহ্মচারী। সেখানেই স্বপ্নাদেশ পেয়ে মা কালীর প্রতিষ্ঠা করেন তিনি। তখন ছিল তালপাতার ছাউনি, এখন সেখানে মন্দির। দুর্লভা কালীবাড়ি। দুর্লভা কালী অনেক তপস্যা করে পেয়েছেন, সেই জন্য হয়তো দুর্লভা কালী নাম রেখেছেন। বহু তপস্যা করে পেয়েছিলেন। দেবী মূর্তিটা এটা হচ্ছে বর্তমান পাথরের মূর্তি, সাদা পাথরের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। পুরাণ থাকবে। আমাদের এই শহর কলকাতার বউবাজারের কালী মন্দিরের কথা যদি বলতে হয়, ফিরিঙ্গি কালীবাড়ি, তার সঙ্গে তো ইতিহাস রয়েছে। সেই 500 বছরের ফিরিঙ্গি কালীবাড়ি, যে কালীবাড়িতে অ্যান্টনি কবিয়াল পর্তুগিজ সাহেব আসতেন, তারপর তার প্রেম, তারপরের ইতিহাস সবাই জানেন। সেই ফিরিঙ্গি কালীবাড়ি আজও রয়ে গিয়েছে, পুজো হয় সেই একইভাবে। কেমন হয় সেই পুজো জানবো। সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, একদমই অতনু, তুমি যেমনটা বললে সেই ইতিহাস, অ্যান্টনি কবিয়াল এবং তার সঙ্গে ফিরিঙ্গি কালীবাড়ির নামকরণ। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে লালবাজার যাওয়ার পথে বাঁ দিকে যেখানে মাথা নত হয়ে আসবে সেখানেই সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী অর্থাৎ ফিরিঙ্গি কালীবাড়ি। কি কি রয়েছে আজকে পুজোর আচার অনুষ্ঠানে একটু কথা বলার চেষ্টা করি। আজ কিভাবে পুজো হচ্ছে, কিরকম ভোগ থাকবে? আজকে পুজো আমাদের অলরেডি চালু হয়ে গেছে, মানে চলছে, সকাল থেকেই হয়ে গেছে। এখন চণ্ডীপাঠ হচ্ছে, এরপরে পুজোর হোম হবে। হোম হওয়ার পর এই যে আমাদের হোমকুণ্ডটা আছে। রাবড়ি খেতে ভালোবাসেন, কি কি রয়েছে আজকে ভোগে? রাত্রিরে ভোগ আছে খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা আছে, চচ্চড়ি, আলুর দম, পোলাও, ছানার তরকারি, আলুর দম, এই সমস্ত আছে। মায়ের পঞ্চব্যান্ডস আছে, পায়েস পরমান্ন আছে। এবার রাত্রিবেলা মাকে দেওয়া হবে সন্দেশ, মিষ্টি দিয়ে। লাস্টে যেটা মা আমাদের সবচাইতে বেশি ফেভারিট কেননার খাবার, সেটা হচ্ছে আপনার রাবড়ি। সেই রাবড়ি মাকে দিয়ে আমাদের পুজোর যখন সব শেষ হবে, ওই রাবড়ি আমরা সমস্ত দর্শকের হাতে বা দর্শনার্থীর হাতে আমরা তুলে দিই। যারা আসেন, আমাদের মার রাবড়ি খুব প্রিয়। এই একদমই, অর্থাৎ একেবারে নিরামিষ ভোগ এবং সেই সঙ্গে একদিকে যেমন ইতিহাস জড়িত রয়েছে, পাশাপাশি আরও একটি বিষয় যে ফিরিঙ্গি কালীবাড়ির যে মা অর্থাৎ ফিরিঙ্গি কালীবাড়ির সিদ্ধেশ্বরী মাতা, তিনি কিন্তু রাবড়ি খেতে ভালোবাসেন, এমনটাই জানাচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। ধন্যবাদ সুদীপ্ত। এই শহরের আরো এক কালী মন্দির আছে। কালী সাধকের 7 বছরের কন্যা মারা যাওয়ার পর কন্যা রূপে পুজো করা হয় যেখানে কালীকে। কন্যার নাম ছিল করুণাময়ী কালী মন্দির। সরাসরি সুস্মিতা রয়েছে এখান থেকে আমার সঙ্গে। কেমন ভাবে পুজো হচ্ছে সেখানে, সুস্মিতা? শহর কলকাতার অন্যান্য কালী মন্দিরগুলোর মধ্যে প্রাচীনতম 266 বছরের পুরনো এই কালী মন্দির দক্ষিণ কলকাতার করুণাময়ী কালী মন্দির। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নন্দদুলাল রায়চৌধুরী তন্ত্র সাধক, তারই প্রতিষ্ঠা এই কালী মন্দির। আমরা প্রত্যেকেই জানি যে বংশ পরম্পরায় এই কালী মন্দিরের যে পুজো দীর্ঘদিনের 266 বছর ধরে এই পুজো চলে আসছে। এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই কন্যা করুণামণি রায়চৌধুরী, তারই ইচ্ছে অনুসারে, তারই স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে মন্দিরের পুজো আচ্ছা চলে আসছে। আজ দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ এবং তার মধ্যেই মাতৃপ্রতিমা, সুদৃশ্য মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা যেমন দেখাচ্ছি ঠিক
তেমনই ভোর 9:30 থেকে ভোর 5:30 থেকে যেমন শুরু হয়েছে মঙ্গল আরতির মাধ্যমে পুজো আচ্ছা, ঠিক তেমনই আচার মেনে সকাল 9:30 থেকেই শুরু হয়েছিল কুমারী পূজা। কুমারী পূজা পর্ব শেষ, মহাপূজা অর্থাৎ অমাবস্যার মূল যে পূজা সেই পূজা শুরু হবে রাত 9:30 নাগাদ। তার আগেই ভক্ত সমাগম একেবারে ভরে উঠেছে এই করুণাময়ী কালী মন্দিরে এবং তার সঙ্গে অবশ্যই মায়ের যে রূপ সেই রূপ একেবারে চোখ ফেরানো যায় না কোনোভাবেই। ফুলের সাজ, গয়নার সাজ, নতুন শাড়িতে মা আজ একেবারেই অপরূপা। তার সঙ্গে অবশ্যই চলছে মন্ত্র উচ্চারণ, ভক্তি ভরে সকলেই মায়ের কাছে তার মনের কামনা বাসনার সকল পূরণের জন্য এই মুহূর্তে অঞ্জলি প্রদান করছেন এবং তার সঙ্গে অবশ্যই দক্ষিণ কলকাতার যে কালী মন্দির, করুণাময়ী কালী মন্দির, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে প্রতিষ্ঠা মন্দির, যে মন্দির দীর্ঘদিন ধরে কালী সাধনার জন্য একেবারে মানুষের মনের মনিকোঠায় রয়েছে, যে মন্দির মানুষের প্রত্যেকটা কালী মন্দিরের এক ইতিহাস আছে, সে শহরে হোক বা জেলার বিভিন্ন জায়গায়। যদি কালনার কথা বলি, কালনার কোথাও 700 বছরের পুরনো কালী মন্দির, আবার কোথাও 100 বছরের পুরনো কালী মন্দির। পূর্ব বর্ধমানের কালনায় 700 বছরের পুজো। স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে। দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো, নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। স্বপ্ন দিয়ে তৈরি, বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন। সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়ি, সিঁড়িটা দেখুন, এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি। সিঁড়ি আপনি কোথাও দেখতে পাবেন না, এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে। কালনার যোগীপাড়া, এখানে 130 বছরের পুজো। সত্যযোগী শুরু করা। কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের বলি নেই, পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, বৈষ্ণবী রূপেই পূজিত হয়। এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে, একটি হচ্ছে সত্যেশ্বর, একটা হচ্ছে যোগীশ্বর। কালনায় 138 বছরের সদানন্দ কালীবাড়ি। সাধকের নাম অনুসারে মন্দিরের নাম। সারা বছর পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। তন্ত্রমতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না। পুজো হয় টোটাল তন্ত্রমতে। এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডী আসন, এই যে বেদিটি যার উপর মা বসে আছে। বলি এখানে হয় আগ বলি, চাল কুমড়ো বলি ইত্যাদি, কিন্তু পশু বলি দেয়া হয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে, এক পংক্তিতে বসে প্রসাদ সেবা করে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।